মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে টাকা ধার করেছিলেন এবং নির্ধারিত সময়েই সে টাকা পরিশোধ করে দিয়েছিল। ওই ইহুদি একদিন পথের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ, তুমি আমার থেকে যে টাকাগুলো নিয়েছো সেগুলো আমাকে ফেরত দাও। নবীজি বলছে, আমি তো তোমার টাকাগুলো ফেরত দিছি। ইহুদি বলছে, না, আপনি আমাকে টাকা দেননি। হুজুর বলছে, আমি দিয়েছি। আর সেই ইহুদি বলছে, না, আপনি কখনোই দেননি। এমন সময় একজন সাহাবী এসে বলছে, হুজুর, এখানে কি হয়েছে? হুজুর বলল, এই লোকটার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, টাকাটা ফেরত দিয়েছি, তারপরেও সে বলছে আমি নাকি টাকাটা ফেরত দিই নাই। সাহাবী বলছে, হুজুর, আমি জানি আপনি টাকাগুলো ফেরত দিয়েছেন। হুজুর বলল, তা কি করে হয়? আমি যখন তার কাছ থেকে টাকাগুলো নিয়েছি তখন তো তুমি এখানে উপস্থিত ছিলে না, আর যখন টাকাগুলো ফেরত দিয়েছি তখনও তো আপনি আমার কাছে ছিলেন না। তাহলে আপনি কি করে বলছেন আমি টাকাগুলো ফেরত দিয়েছি? তুমি যে এর সাক্ষী, তার প্রমাণ কি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে চিনতাম না, আমরা মূর্তি পূজা করতাম, আমাদের 14 গোষ্ঠী মূর্তি পূজা করত। আপনি বলেছেন মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো। আল্লাহকে দেখি নাই, মা বাবার ধর্ম ত্যাগ করে শত শত মূর্তির পূজা না করে শুধুমাত্র আপনার অদেখা আল্লাহকে বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, এই 2 চোখে আমি দেখি নাই, তারপরেও তাকে বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, 2 চোখে কখনো দেখি নাই, তারপরেও বিশ্বাস করেছি। আপনি বলেছেন এই জীবনের পরেও আমাদের একটা জীবন আছে, সেখানে উপস্থিত হতে হবে, আল্লাহর জবাবদিহি দিতে হবে। কখনো দেখি নাই, সাক্ষী পাই নাই, তারপরেও আমি বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এত বড় বড় কথা আমি বিশ্বাস করেছি। তাহলে ইহুদির সামান্য কয়টা টাকা আপনি এইমাত্র ফেরত দিয়েছেন, এটা কেন বিশ্বাস করব না? অবশ্যই ফেরত দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই।